বন্ধুরা তোমরা সকলেই জানো যে এসএসসি একটা বোর্ড এবং এই বোর্ডের মাধ্যমে বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু তারা বার করে থাকে। যেমন বন্ধুরা সিজিএল, সিএইচএসএল, এসএসসি জিডি, এসএসসি দিল্লি পুলিশ, এসএসসি এমটিএস, সিপিওর ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি কিন্তু এসএসসি কন্ডাক্ট করে থাকে বা এসএসসির মাধ্যমে বার হয়ে থাকে। তো যে ভ্যাকেন্সিগুলো তোমাদের বার হয়ে থাকে সেই ভ্যাকেন্সিতে বিভিন্ন কোয়ালিফিকেশান থাকে এবং সেই কোয়ালিফিকেশান অনুসারে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। যেমন 10 পাস হলে তুমি জিডি ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো। 10 পাস হলে 12 ক্লাস পাস হলে তুমি দিল্লি পুলিশে আবেদন করতে পারবে। 10 পাস হলে তুমি এমটিএস এবং হাবিলদারে আবেদন করতে পারবে। তো এইরকমভাবে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সির কিন্তু কোয়ালিফিকেশান রয়েছে। তো অ্যাপ্লিকেশান করার সময় বন্ধুরা তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় এবং অনলাইন অ্যাপ্লিকেশান করতে হয়। তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা জানো যে আগে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলে সেখানে কিছু তোমাদের আপডেট ছিল এবং এখন কিন্তু নতুন একটি আপডেট কিন্তু তারা করেছে, সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অন স্ক্রিন বন্ধুরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ নোটিশ রিগার্ডিং ওটিআর অ্যান্ড অ্যাপ্লিকেশান মডেল। তো এখানে বন্ধুরা তোমাদের সাফ বলে দেওয়া হয়েছে যে তোমাদের অন টাইম রেজিস্ট্রেশনের একটা মডেল, তার সঙ্গে সঙ্গে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের একটি মডেল কিন্তু এখানে পরিবর্তন করা হয়েছে। এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করে কিন্তু তোমাদেরকে শেয়ার করে দেব যে কোন আপডেটটা তোমাদের নতুনভাবে কিন্তু করা হয়েছে। ওকে, তো অ্যাপ্লিকেশান করার পূর্বে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের আসন্ন যে ভ্যাকেন্সি সিএইচএসএল এর ভ্যাকেন্সি কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। তারপরে কিন্তু আরও অন্যান্য ভ্যাকেন্সি কিন্তু এসএসসির মাধ্যমে বার হতে চলেছে। বন্ধুরা যে নোটিফিকেশানটি ওটিআর এর উপরে দেওয়া হয়েছে, নোটিশ রিগার্ডিং, তোমরা দেখতে পাচ্ছ অন টাইম রেজিস্ট্রেশন। তো সেই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করলাম। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে আগে ওয়েবসাইট ছিল সেটি কিন্তু ssc.nic.in, এই ওয়েবসাইট কিন্তু তোমাদের আগে ছিল। সেই ওয়েবসাইটটি কিন্তু তোমাদের 19/2/2024 কিন্তু নিউ ওয়েবসাইট কিন্তু তোমাদের লঞ্চ করা হয়েছে। সেই ওয়েবসাইট হলো তোমাদের ssc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এবার থেকে অনলাইন রেজিস্ট্রেশন, যে কোনো নোটিফিকেশান, অ্যান্সার কিজ থেকে শুরু করে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু এবার থেকে নতুন ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এবার থেকে তুমি যদি নতুন এবং ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু নতুন ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আর তোমাদের যদি ওল্ড ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু নতুন ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নয় আশা করছি। তো যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে তোমরা করে নেবে, আমরা তো কারোর ট্রাই করিনি, তো আশা করছি তোমাদেরকে করতে হবে না। এখানে কিন্তু নোটিফিকেশানে কোনো উল্লেখ দেওয়া নেই। তো নতুন যারা প্রার্থী তাদেরকে কিন্তু নতুন ওয়েবসাইটেই কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন যাই হোক না কেন, তোমাদের নতুন যে আপকামিং তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশনের কিন্তু ভ্যাকেন্সি খুব শিগগিরই তোমাদের পাবলিশ হবে নিউ ওয়েবসাইটে। ওকে, তো দেখো অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু তোমাদেরকে এবার থেকে লাইভ ফটো কিন্তু তোমাদেরকে দিতে হবে। লাইভ ফটো কিন্তু তোমাদেরকে এবার থেকে আপলোড করতে হবে। লাইভ ফটো বলতে দেখো আমরা যখন আধার কার্ড করতাম, আধার কার্ড করার সময় যেরকমভাবে আমাদের ফটো আপলোড করতে হতো সেরকমভাবে কিন্তু তোমাদেরকে লাইভ ফটো ক্যাপচার করে কিন্তু তোমাদেরকে সেই ফটো কিন্তু এবার থেকে আপলোড করতে হবে। বাকি সেম প্রসেস রয়েছে, সিগনেচার, তোমার যাবতীয় প্রসেস সেম রয়েছে। শুধুমাত্র যে ফটোটি তুমি আপলোড করবে সেটি কিন্তু তোমাদেরকে লাইভ ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে ইনফরমেশান দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে এটা গুগল ট্রান্সলেট করে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আজ আমরা কথা বলবো অগ্নিবীর আর্মির বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি অগ্নিবীর আর্মির জেনারেল ডিউটির প্রার্থী হয়ে থাকো তাহলে এই বইটি নিতে পারো। এটি কিন্তু বেস্ট প্র্যাকটিস সেট, 50টি প্র্যাকটিস সেট রয়েছে এই বইয়ের মধ্যে এবং 2400+ কিন্তু প্রশ্ন প্লাস অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে। তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো। সব পোস্টের জন্য কিন্তু বই অ্যাভেলেবল রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। তো বন্ধুরা এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান মডিউল। তোমাদের যে কোনো ভ্যাকান্সি যখন বার হবে সেই ভ্যাকান্সির নোটিফিকেশানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান যে মডিউল সেটা কিন্তু তোমরা মডেলটা দেখতে পেয়ে যাবে, কিভাবে তোমাদেরকে লাইভ ফটো আপলোড করতে হবে। তো এখানে দেখো নতুন ওয়েবসাইটে কিন্তু তোমাদের লাইভ ছবি তোলার ব্যবস্থা এবার থেকে কিন্তু থাকবে। যেরকম আমরা আধার কার্ড ধরে নাও যখন করতাম তখন যে এরকমভাবে আমরা ফটো আপলোড করতাম সেরকমভাবে তোমাদেরকে ভালো জায়গায় তোমাদেরকে ফটোটি লাইভ ফটো কিন্তু তোমাদের অপশান থাকবে। সেখানে যখনই ক্লিক করবে, ধরে নাও আমরা যখন কাউকে ভিডিও কল করি, যেমনই আমরা ভিডিও কল অপশানে ক্লিক করি তখনই আমরা কিন্তু তাকে ভিডিও কল করতে পারি, সেরকমভাবে কিন্তু ওখানে লাইভ তোমাদের অপশান থাকবে। সেখানে ক্লিক করলে তোমাদের ফটো অপশান চলে আসবে। যেমন ধরে নাও তোমরা যদি এসএসসি জিডি বা যে কোনো এক্সাম তোমরা যখন দিয়ে থাকো কম্পিউটারে, তো কম্পিউটারে দেওয়ার পূর্বে যখন তোমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ফটো নেওয়া হয় সেরকম ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। ওকে,
তো এবার থেকে কিন্তু তোমাদেরকে কম্পিউটার, ল্যাপটপ এবং সেই সাইবার ক্যাফে গিয়েই তোমরা কিন্তু তোমাদের ফটোটা কিন্তু আপলোড করতে পারবে। প্রার্থীদের ছবি তোলার সময় যথাযথ তোমাদেরকে যত্ন কিন্তু নিতে হবে। নিম্নলিখিত নির্দেশ বলে এখানে কিন্তু দেওয়া হয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তুমি ফটোটি আপলোড করবে সেখানে ভালো আলো এবং প্লেন ব্যাকগ্রাউন্ড সহ একটি জায়গা কিন্তু তোমাদেরকে প্রথমত খুঁজতে হবে। অর্থাৎ তুমি যে সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশন করবে সেখানে অবশ্যই তোমার ফটোটি যেখানে তুলবে সেই জায়গাটা যেন খুব ভালো হয় এবং তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড যেন তোমাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড হলেই চলবে। সবুজ যেন যে ফটো তোলার যে কাপড়গুলো হয়ে থাকে সেগুলো দিয়ে তুমি কিন্তু অনায়াসে ফটোটি লাইভ ফটো তুলতে পারবে। ছবি তোলার আগে ক্যামেরাটি চোখের স্তরে রয়েছে কিনা সেটা কিন্তু তুমি নিশ্চিত করে নেবে। অর্থাৎ যেরকমভাবে তুমি ঠিকঠাক করে একদম ম্যানেজ করে কিন্তু ফটোটি আপলোড করবে। নিজেকে সরাসরি বা ওয়েব ক্যামের সামনে রাখুন এবং সরাসরি সামনের দিকে তাকান, তারপরে কিন্তু ফটোটি তুমি আপলোড করো। প্রার্থীদের তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রার্থীদের ক্যাপ, মাস্ক বা চশমা পরা উচিত নয়। লাইভ ফটো তোলার সময় কিন্তু এই ৩টি তোমাদেরকে মানা করা হয়েছে এবং তারা কিন্তু স্যাম্পল তোমাদেরকে দিয়ে দেবে। তোমাদেরকে কোন গুলো কী তোমাদেরকে মানা করা হবে না হবে সেটা কিন্তু তারা স্যাম্পল দিয়ে দেবে। তো এটি একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এসএসসি কিন্তু অগ্রিম জানিয়ে দিয়েছে নেক্সট ভ্যাকান্সিতে তোমাদেরকে এবার থেকে লাইভ ফটো কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ তুমি যে প্লেসে থাকবে সেই প্লেসের কিন্তু একটি ফটো তোমাদেরকে আপলোড করতে হবে। অর্থাৎ আমরা আগে কী করতাম যে পাসপোর্ট সাইজ ফটো আমরা আপলোড করতাম, সেরকম কিন্তু আর হবে না। এবার থেকে তুমি যখনই অ্যাপ্লিকেশন করবে সেই ফটো কিন্তু তোমাদেরকে, সেই দিনের ফটো কিন্তু তোমাদেরকে লাইভভাবে কিন্তু ক্যাপচার করে আপলোড করতে হবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।